আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম শহরের মিমি সুপার মার্কেটের পাশেই একটা মার্কেট রয়েছে, যেখানে আমি গিয়েছিলাম আমার হাসব্যান্ডের জন্মদিন উপলক্ষে তার জন্য একটা পাঞ্জাবি কিনবো বলে। তো আমি একাই গিয়েছিলাম, কারণ সে মুহূর্তে আমার হাসব্যান্ড ছিল চকরিয়াতে। তো আমি সেখানে যাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে। তো এই মার্কেটে বেশ কয়েকটা স্বনামধন্য শোরুম রয়েছে, যেখান থেকে আমি সেলিম পাঞ্জাবিটা বেছে নিয়েছি তার জন্য পাঞ্জাবি কিনবো বলে। তো আমি কিন্তু এখানে গিয়েছিলাম প্রায় মাগরিবের পর। তো আমি খুব একটা দরদাম কিন্তু ভালো করতে পারি না, তাই জন্য আমি মোটামুটি ফিক্সড প্রাইস এমন একটা দোকানে গিয়েছিলাম। তারপরও তারা বেশ অনেকটা কমিয়ে রেখেছে, যদিও খুব একটা কমায়নি। আমার মনে হয় আমার জায়গায় যদি আর কেউ থাকতো তাহলে কিন্তু আরও বেশ অনেকখানি কিন্তু কমিয়ে পাঞ্জাবিটা কিনতে পারতো। তো যাই হোক, কারণ এটা আমি আমার হাসব্যান্ডের জন্য কিনবো, তাই জন্য এখানে আমি আর কাউকে সাথে করে নেইনি। কারো হেল্প আসলে ওভাবে লাগবে তেমন প্রয়োজন বোধ করিনি, কারণ আমি চেয়েছিলাম আমি নিজেই তার পাঞ্জাবিটা আমার পছন্দে কিনবো। এখানে কিন্তু লিফটও আছে, তারপরও আমি সিঁড়ি দিয়ে উঠলাম কারণ লিফটটা সেই মুহূর্তে বন্ধ ছিল। আর দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেলিম পাঞ্জাবির গোডাউন। এখানে তাদের অন্যান্য কাপড় চোপড়গুলো থাকে। মূল শোরুমটা হচ্ছে এটা, যেখানে দেখতে পাচ্ছেন একেবারে শত শত হাজার হাজার পাঞ্জাবি এবং বেশ অনেক বড় শোরুম এটা। যদিও সেলিম পাঞ্জাবি আগে যেমন একটা ভালো ব্র্যান্ড বলে পরিচিত ছিল, বা একটা ভালো দোকান, অনেকগুলো ব্র্যান্ডের পাঞ্জাবি বলেন পায়জামা বলেন এখানে পাওয়া যেত খুব ভালো। আমার মনে হয় তারা তাদের সেই সুনামটা আসলে বর্তমানে ধরে রাখতে পারছে না। তারপরও যেহেতু আমি আগেও এখান থেকে কিনেছি, তাই আমি আর অন্যান্য দোকানে গেলাম না, কারণ আমার মনে হয় আমি আরও বেশি ঠকে যাব গেলে। তো আমি এখান থেকেই সেজন্য পাঞ্জাবিগুলো দেখতে এসেছিলাম। এমনিতে যখন অন্যদের পাঞ্জাবি কিনতে যাই, ধরেন একবার আমার ছোট দেবরের পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম, তখন কিন্তু আমার অনেক পাঞ্জাবি পছন্দ হয়েছিল, আমার হাসব্যান্ড পরতে পারবে এমন, কিন্তু তখন কেনার উদ্দেশ্য ছিল না। কিন্তু যখন নিজেদের জন্য আসলে পছন্দ করতে যাই, তখন মনে হয় ঠিকঠাক পাঞ্জাবিটা পাচ্ছি না। যে কোনো কাপড় বলেন বা অন্যান্য যে কোনো প্রোডাক্ট বলেন, নিজের জন্য পছন্দ করতে গেলে কিন্তু সব সময় এমনই অবস্থা হয়। অন্যান্য সময় গেলে যদি শুধুমাত্র দেখতে যাই, কেনার উদ্দেশ্যে না যাই, একটু দেখবো, কাপড় সম্পর্কে আইডিয়া নিব, তখন কিন্তু বেশ অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। যদিও তখন কিন্তু কেনার ইচ্ছে থাকে না বা ওরকম পকেটে টাকা থাকে না। কিন্তু যখন পকেটে টাকা নিয়ে কিনতে যাব, তখন যেন ঠিকঠাকভাবে কোনোটাই পছন্দ হয় না। মনে হয় যেন এটার দাম বেশি, বা মনে হয় এই কাপড়টা ভালো না, এমনই কিন্তু দোটানা চলতে থাকে। তো আমি কিন্তু আগে একেবারে কম জিনিস দেখে তারপরে কিনে ফেলতাম, সেই কম দেখার উপর নির্ভর করে কিনে ফেলতাম। তো এখন আমি একটু দেখলাম এইবার যে বেশ অনেকগুলো পাঞ্জাবি কিন্তু আমি ওনাকে দেখাতে বলেছি, তার মধ্যে আমি পছন্দ করে নিব এমনই আমি ইচ্ছে পোষণ করছিলাম সেই মুহূর্তে।
তো এখানে বেশ অনেকগুলো কালারই কিন্তু আমাকে দেখানো হচ্ছিল, এবং পরবর্তীতে আমি যেটা কিনেছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমি যেটা কিনেছিলাম সেটা হচ্ছে একটু অফ হোয়াইট এবং ঘিয়া কালারের মাঝামাঝি। তো এছাড়াও কিন্তু আমার আরও অনেক পাঞ্জাবি পছন্দ হয়েছে। আসলে পছন্দ হলেই হবে না, ওগুলো পরার মতো উপলক্ষ থাকতে হবে। শুধু একটা জিনিস কিনে ফেলে রাখা, সেটা নিতান্তই অপচয়। তো সেজন্য আমি যেহেতু একটার বাজেট নিয়ে গিয়েছিলাম, তাই আমাকে একটাই কিনতে হবে। কিন্তু আমার এখানে ২-১ টা পছন্দ হয়ে গিয়েছিল। আমার ইচ্ছে করছিল ২-৩ টা কিনে ফেলি। কিন্তু আসলে ওই যে বলছিলাম, উপলক্ষও নেই এবং হচ্ছে ওরকম আমি টাকাও নিয়ে যাইনি যে ২-৩ টা কিনবো। আর ২-৩ টা ওর লাগবেও না, এবং একটা যে কিনেছি সেটাও সে ঈদেই পরবে এমন। আর আমার কিন্তু কেনা শেষ। এই পাঞ্জাবিগুলো হচ্ছে বিয়ের পাঞ্জাবি বা আগদের পাঞ্জাবি, বা যারা সবসময় একটু উঁচু ক্লাস মেনটেন করে তাদের পাঞ্জাবি। তো যাই হোক, আমি কিন্তু কিনে ফেলেছি। এর মধ্যে যেটা কিনেছি আমি কিন্তু সেটাও দেখিয়েছিলাম, বলতে ভুলে গিয়েছি যে কোনটা। তো পরবর্তীতে ওই পাঞ্জাবি পরা কোনো ভিডিও যদি আপনাদের সাথে শেয়ার করতে পারি তখন ইনশাআল্লাহ বলে দেব। তো আমি মাগরিবের পর হয়ে গিয়েছিল, তখন বলতে গেলে বেশ অনেকটা সময় চলে গিয়েছে। তো বাসায় চলে যাচ্ছিলাম। আর বাসায় যাওয়ার জন্য আমি মাহেন্দ্র বেছে নিয়েছি, এবং আমি এসেছিলামও আসলে মাহেন্দ্র করে। তো আমি বাসার প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এই ভিডিওটার সাথে সাথেই কিন্তু আজকে আমি আরও অনেক অন্য দিনের ভিডিও শেয়ার করব আপনাদের সাথে, সেটাও কিন্তু দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক রাত হয়ে গিয়েছে, চারদিকে বাতি জ্বলছে। আর চট্টগ্রামের চকবাজার শহরটা এমন একটা শহর যেখানে আপনি 11টা-12টা পর্যন্ত এমন সন্ধ্যার মতো লাইট জ্বালানো দেখতে পাবেন। তো আমি নেমে গিয়েছি গাড়ি থেকে। এই পথটুকু, অর্থাৎ গলির মোড় থেকে বাসায় কিন্তু হেঁটে হেঁটেই যাব। আর আরেকটা কথা, আমি এখানে অন্য দিনের ভিডিও আজকে আর দেখাবো না, দুঃখিত। কারণ এখানে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে না হলে। তো এই তো দেখতে পাচ্ছেন রাস্তাটা মোটামুটি বেশ অন্ধকার। তো এখানে এই পথ দিয়ে যাওয়ার সময় অবশ্যই মুখে দোয়া কালাম রেখেই যেতে হয়। আমি সবসময়ই রাখার চেষ্টা করি, কারণ আমার খুব ভয় লাগে। কারণ আমাদের এই রোডটার আরেকটা ছোট আরেকটা রোড আছে ভিতরে যাবার। তো সেখানে অনেক সময়ই আগে ছিনতাই হতো। তো তাই জন্য সবসময় একটা ভয় কাজ করে। তো যাই হোক, বাসায় উঠে যাচ্ছি আমি এখন। আর অবশ্যই যারা এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, একটা লাইক দিতে ভুলবেন না। কারণ আপনি যদি লাইক দেন তাহলে সেটা আরেকজনের কাছে পৌঁছে যেতে খুব সহায়ক হবে। তো আমিও চেষ্টা করি কারো ভিডিও যেন আমি লাইক না দিয়ে শুধুমাত্র দেখে কারো ভিডিও আমি চলে আসি না কখনোই, সবসময় চেষ্টা করি অবশ্যই মনে করে লাইকটা দিতে। কারণ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, সেটা আমি জানি, এবং আমার জন্যও অতি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই মনে করে লাইকটা দিয়ে দিবেন। তো বাসায় চলে এসেছি। এটা হচ্ছে এনেছে আমার ছোট ভাই। তো আমরা সেগুলো নিয়ে দুষ্টামি করছিলাম। আর এই তো এটা হচ্ছে এই খোলার পরের শনপাপড়ির অবস্থা। আর শেষের দিকে ভাবলাম একটু হলেও আমার প্রোডাক্টের ছবি তুলেছি সেগুলো দেখিয়ে দেই। তো এই তো আমার প্রোডাক্টে যা ব্যবহার করব তার উপকরণের অল্প কিছু অংশ। তো আজকের ভিডিওটা আমি
এতটুকুতেই রাখছি। আশা করছি সবসময়ের মতোই আপনাদেরকে পাশে পাবো। আর ইনশাআল্লাহ আপনারাও আমাকে অবশ্যই পাশে পাবেন আপনাদের। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।